যাওয়ার সময় আমাকে বলে, ইব্রাহিম চলো তুমিও মেলায়। আমি জবাব দিয়েছিলাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি একজনকে ঘুষি মারছিলাম, ঘুষি মারার সাথে সাথে লোকটা মরে গেছে। ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد غفر له ما تقدم من ذنبه وما تأخر। এদিক সেদিক যে লাভ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তার আগে পরে কোনো গুনাহ নাই। এমনিভাবে সূর্য স্পষ্ট দেখো, চন্দ্র স্পষ্ট দেখো, ঠিক এইভাবে স্পষ্ট কিয়ামতের মাঠে আল্লাহকে দেখবা। আল্লাহ মানুষকে একত্রিত করবেন কিয়ামতের ময়দানে, করার পর একজন আরেকজনকে বলবে, তোমরা আদমের কাছে যাও। আদম নবীর কাছে গেলে আজকে কিছু একটা হতে পারে। ফায়াতুনা আদম, সবাই আদম নবীর কাছে আসবে। ফায়াকুলুনা, এসে বলবে, আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের পিতা। আপনি মানুষের, সব মানুষের পিতার নাম কি? খালাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ আপন কুদরতি হাতে আপনাকে সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আল্লাহ তার রূহ তথা তার হুকুম আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন। রূহ মানে হুকুম, বলেন রূহ আল্লাহর হুকুম, বলেন রূহ কার হুকুম? আল্লাহ বলেন ওয়াসআলুনাকা আনির রূহ, বেঈমানরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলেন রূহ হলো আমার রবের হুকুম। আমরা এখন জবাবটা এইভাবে দিব, আমি বলবো রূহ কি, আপনি বলবেন, সবাই বলবেন আমাদের রবের হুকুম। বলেন তো রূহ কি? তো সব মানুষগুলা আদম নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে, আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদি, আপনি হলেন মানুষের পিতা, আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে বানিয়েছে। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আল্লাহ আপনার মাঝে তার রূহ ফুঁকে দিয়েছেন, তার আদেশ আপনার মধ্যে আল্লাহ দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করেছেন, আর ফেরেশতারা আল্লাহর আদেশে আপনাকে সিজদা করেছে, আপনার সামনে মাথা নত করছে। শোনেন, মানুষকে সেজদা করা জায়েজ নাই। বলেন সবাই, মানুষকে সেজদা করা কি নাই? আল্লাহর হুকুম ছিল ফেরেশতাদেরকে সেজদা করতে বলছে আদমকে, তাই ফেরেশতারা সেজদা করছে। এখন আল্লাহরই হুকুম যে আমারে ছাড়া আর কাউরে সেজদা করা জায়েজ নাই। বান্দা প্রকৃত তাকেই বলা হয়। আল্লাহ যখন বলবে সেজদা করো, বান্দা করবে। আল্লাহ যদি বলে করবা না, বান্দা করবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলছে সেজদা করো, সেটা পালন করাই ছিল আল্লাহর হুকুম। এখন আল্লাহর হুকুম হলো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম। অতএব আল্লাহ ছাড়া মানুষ যে কোনো কাউকে, সূর্য বলেন, চন্দ্র বলেন, ফেরেশতা বলেন, যাকে তাকে আল্লাহ ছাড়া সিজদা করা হারাম। আল্লাহ ছাড়া সিজদা করা কি হারাম। আদম নবীর এই কথা বলার পর আদম নবী কয়, আমি কি করবো এখন? কও আলা তারা ইলা মা নাহনু ফীহি, আপনি কি দেখছেন না আমরা কি বিপদে আছি? ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। ফায়াকুলু আদম, আদম নবী জবাব দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। ইন্নাহু ক্বাদ নাহানি আনিশ শাজারা ফাআসাইতু, আল্লাহ আমারে বলছিলেন একটা গাছের কাছে যাইতে, আল্লাহ এই হুকুমটা বুঝতে আমার একটু উলট পালট হয়েছে। বললাম আসাইতু, উলট পালট হয়েছে, করেছি না, হয়েছে। আল্লাহ আমাকে একটা গাছের ব্যাপারে বলেছেন, হুকুমটা বুঝতে আমার একটু উলট পালট হয়েছে। কি? আল্লাহ বলেছেন এটার গাছের কাছে যাবেন না। পরে ইবলিস হাওয়ার মাধ্যমে কিভাবে যেন আমাকে এটা বুঝানোটা একটু অন্যরকম করেছে। আর বাংলা যেটা বলছে আদম নবীর শানে এটাই বলবেন। আল্লাহ আমারে নিষেধ করেছিলেন, তো নিষেধাজ্ঞার বিষয়টা বুঝতে আমার একটু উলট পালট হয়েছে। তারপর আদম নবী বলবেন, নফসি নফসি নফসি,
নাফসি নাফসি মানে আমি সুপারিশ প্রত্যাশী, নাফসি নাফসি মানে আমি সুপারিশ প্রত্যাশী, আমি আরেকজনের সুপারিশ চাইতেছি, আজকে আমি আমার টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, জনগণ নূহ নবীর কাছে আসবে, আসার পর বলবে ইন্নাকা আনতা আউয়ালুর রুসুলি, ওহ নূহ পয়গম্বর, আপনি হলেন আল্লাহর প্রথম রসুল, ইলা আহলিল আরদি, দুনিয়ার মধ্যে আল্লাহর প্রথম রসুল হলেন আপনি। দুনিয়াতে যখন শরীয়তের প্রয়োজন হয়েছে, এই শরীয়তটা যখন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, এই শরীয়তের প্রথম নবী আল্লাহ বানাইছে নূহ নবীরে। কোন নবীরে? নূহ। জনগণ গিয়ে বলবে ইন্নাকা আনতা আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদি, আপনি হলেন পৃথিবীর বাসীর কাছে শরীয়তের প্রথম নবী। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নাম রাখছে আব্দুন শাকুর, মানে হলো শুকুর গুজারি বান্দা। আপনি আল্লাহর এত শুকরিয়া আদায় করতেন, আপনার নামই রেখে দিছে আল্লাহ আবদান শাকুরা, মানে নূহ নবী আমার বেশি শুকরিয়া আদায় করে, তাই আল্লাহ নূহ নবীর নাম কোরআনে রাখছে শুকুর গুজারি বান্দা। তো জনগণ এই কথা যখন নূহ নবীকে বলছে, বলার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার জনগণ কয় আলা তারা ইলা মা নাহনু ফীহি। উস্তাদ রাস্তায় মাহফিল করা লায়াজুজ, রাস্তা লায়াজুজ, রাস্তা লায়াজুজ, রাস্তা লায়াজুজ। ওলামায়ে কেরামের কাছে মাসালা গেলে ওলামা কেরাম ফতোয়া দিবে, আদা লায়াজুজ, জায়েজ নেই, মানুষকে রাস্তা ছেড়ে দিবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জনগণ যখন বলবে ঠিক আছে, তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনগণ গিয়ে বলবে আপনি পৃথিবীবাসীর কাছে শরীয়তের প্রথম রসুল, আপনার নাম রাখছে আল্লাহ আবদান শাকুর, শুকুর গুজারি বান্দা। আলা তারা ইলা মা নাহনু ফীহি, আপনি কি আমাদের কষ্টটা দেখছেন না, কত কষ্টের মধ্যে আছি। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে ইন্নাহু ক্বাদ কানাত লি দাওয়াতুন দাউতুহা আলা কওমি, আল্লাহর পক্ষ থেকে আমার একটা স্পেশাল দোয়া ছিল, আমি এই দোয়াটা দুনিয়াতে আমার উম্মতের বিরুদ্ধে করে ফেলেছি, এই জায়গায় আর দোয়া করার মতো কিছু নাই। আল্লামা কাসতালানি এই জায়গার ব্যাখ্যায় লিখেছেন হিয়া দাওয়াতুল্লাতি গারিকা বিহা আহলুল আরদ, সেটা হলো ওই দোয়া যেই দোয়ার মাধ্যমে সারা দুনিয়াবাসী ডুবে গেছে, আল্লাহ ডুবাইয়া দিছে নূহ নবীর দোয়ার কারণে। তো নূহ নবী বলবে আজকে যদি আল্লাহ আমারে বলে আপনার একটা দোয়া করতে কইলাম, আপনি দোয়া করছেন আমার বান্দাদের বিরুদ্ধে, তাই আমার বান্দাদেরকে আমি ডুবাইয়া দিছি, আজকে আল্লাহ আমার এই প্রশ্ন করলে আমি কি জবাব দিব? নফসি নফসি নফসি। তোমরা এক কাজ করো, আজকে আমি সুপারিশ প্রত্যাশী, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। এখানে একটা কথা রয়ে গেছে, আদম নবী এবং নূহ নবী দুজন একটা কথা বলবে, ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াউমা লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব মিসলাহু বা'দা বা বা'দাহু মিসলা। আদম নবী বলবে, নূহ নবী বলবে আজকে আমার রব এত রাগ করেছেন, আজকের আগে এত রাগ কখনো করে নাই, আজকের পর এত রাগ কখনো করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ এত রাগ করবে, এর আগে এমন রাগ আল্লাহ কখনো করে নাই, আর ওই দিনের পরে এত রাগ আল্লাহ কখনো করবে না। এটা খুব আদম নবী বলবে, নূহ নবী বলবে। নূহ নবী বলবে ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, ইব্রাহিম নবীর কাছে তোমরা যাও।
ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষগুলা ইব্রাহিম নবীর কাছে আসার পর বলবে আনতা নবিয়ুল্লাহ ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, ইব্রাহিম পয়গম্বর, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর অন্তরঙ্গ দোস্ত। আলা তারা ইলা মা নাহনু ফিহি ইশফা লানা ইলা রাব্বিকা, আমাদের অবস্থা আপনি দেখছেন না, আমাদের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। ইব্রাহিম নবী জবাব দিবে ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবা, আজকে রব এত রাগ করেছেন, লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা, আজকের মতো এত রাগ আল্লাহ আগে কখনো করে নাই, আজকের মতো এত রাগ ভবিষ্যতে আল্লাহ করবে না। এটা মাথায় রেখেন, এটা কবে? কিয়ামতের মাঠে। কবে বলেন তো? তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ যেই পরিমাণ রেগে থাকবে, এর আগে এই পরিমাণ রাগ হননি, এরপরে এত পরিমাণ রাগ কখনো হবে না। ইব্রাহিম নবী বলবে কাদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ার মধ্যে তিনটা কথা আমার মুখ থেকে এমন বের হয়েছে যে তিনটা কথা এইভাবে না বের হয়ে অন্যভাবে বের হলেও পারত। কাদ কাযাবতু সালাসা কাযিবাত, অনুবাদ কি করলাম? আমার মুখ থেকে তিনটা এমন কথা বের হয়েছে যে তিনটা কথা আরো স্বাভাবিকভাবে বের হইলে পারত, কিন্তু আমি ওই স্বাভাবিক না বইলা অন্যভাবে বলছি। আমি অন্যভাবে না বইলা স্বাভাবিকভাবে বলতে পারতাম। এক নাম্বার, জনগণ যখন মেলায় যায়, যাওয়ার সময় আমাকে বলে ইব্রাহিম চলো তুমিও মেলায়। আমি জবাব দিয়েছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি? কিন্তু আমি সুস্থ ছিলাম। এমন কথা হলো ইব্রাহিম নবী অসুস্থ, মানে শিরিক করাটাই তো অসুস্থতা। শিরিক করাটা কি? শিরিকের কাজকর্ম দেখাটাও একটা অসুস্থতা। এই তো কেউ যদি বলে আমি অসুস্থ, এর মানে আমি শিরিকের কর্মকাণ্ড দেখলেই তো আমি ঠিক থাকবো না, এখানে অসুস্থ বলাটা ঠিক আছে। কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে যে আমি এটা এইভাবে না বললে অন্যভাবেও তো বলতে পারতাম, আমি এমনি কেন বললাম? সব ওলামায়ে কেরাম বলেন যে না, ইব্রাহিম নবীর কথা সঠিক ছিল, কিন্তু ওনার মনে হবে যে আমি এটা না বললেও পারতাম। দুই নাম্বার, জনগণ মেলা থেকে আসছে, আসার পর তারা তাদের যেখানে পূজা করে ইবাদত করে সেখানে ঢুকছে। ঢুকার পর দেখে সবগুলা বানানো মূর্তি, তাদের খোদাগুলা সবগুলা ভেঙে ফেলছি আমি, একটার কাঁধের মধ্যে কুড়ালটা ঝুলাই দিস। তো তারা যখন এসে বলছে এটা কে করছে, আমারে ডাকছে, ডাকার পর বলছে মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম এই কাম কে করছে? আমাদের রবদের সাথে, ইলাহদের সাথে। তো আমি ডাইরেক্ট বললে পারতাম যে আমি করছি, আমি ডাইরেক্ট না বইলা ইঙ্গিতে বলছি বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তাদের এই বড়টা করেছে। বড়টা মানে আমি, মানে ইব্রাহিম নবী নিজেই। কিন্তু হেরা বুঝছি কি বড় খোদায়, কিন্তু ইব্রাহিম নবীর উদ্দেশ্য আমি তো এদের চেয়ে বড়, এরা কি আবার বড় না? তোনার কথা আমি এইভাবে না বললে পারতাম, আমি ডাইরেক্ট বলতে পারতাম যে আমি করছি, কিন্তু এইভাবে না বললে আমি ইঙ্গিতে বলছি। কিন্তু ইব্রাহিম নবীর কাছে মনে হবে এটা আমি সরাসরি বললে হইতো। ওলামায়ে কেরাম বলেন ওনার বলা পুরো ঠিক ছিল, কিন্তু ওনার কাছে মনে হবে আমি এইভাবে বলাটা উচিত হয়নি, নবী তো। 3 নাম্বার, আমার বিবিকে নিয়ে রওনা করলাম মিশরের উপর দিয়ে। যখন যাই, মিশরের তৎকালীন বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান। কি নাম? সিনান ইবনে ইলওয়ান। এই সিনান ইবনে ইলওয়ানের সাথে আমার বিবিকে নিয়ে যায়। বাদশার স্বভাব ছিল সুন্দরী নারী দেখলে অপকর্ম করার চেষ্টা করত, নাউজুবিল্লাহ। সারা, তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, রমণী আল্লাহ যাদেরকে করেছেন তাদের একজন ছিলেন সারা, ইব্রাহিম নবীর বিবি। তো ইব্রাহিম নবী বললেন বাদশার সামনে দাঁড়ায় তুমি বলবা তুমি আমার বোন হও, বিবি হও এটা বললো না, বলবা কি হও? বোন। ওলামায়ে কেরাম বলেন আদমের সন্তান হিসাবে তারা দুইজন ভাই বোন, কোনো সমস্যা নাই। একটা মানুষের লম্পট চরিত্র থেকে বাঁচার জন্য এতটুকু বলা এটা কোনো দোষের না। কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে আমি ডাইরেক্ট বিবি বললেই তো হইতো। আদমের সন্তান হিসাবে ভাই বোন, ওলামায়ে কেরাম বলেন কোনো লম্পট থেকে বাঁচার জন্য এইভাবে বলা কোনো সমস্যা না। তো ইব্রাহিম নবী কয় আমি এই 3টা কথা আমার এইভাবে না বইলা অন্যভাবে বলতে পারতাম। আল্লাহ যদি আজকে 3টার জন্য আমারে ধরে আমি কি করব? নফসি নফসি নফসি, আমি নিজেই সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা মূসা, মূসা নবীর কাছে।
ফায়াতুনা মূসা, সবাই মূসা নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে ইয়া মূসা, ও মূসা আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস। রিসালাত এবং আল্লাহর সাথে কথা বলতে পারতেন আপনি, এই নিয়ামতের মাধ্যমে সারা দুনিয়ার মানুষের উপর আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আবার বুঝছেন যে আপনি আল্লাহর সাথে কথা বলতেন, আপনার যুগে পৃথিবীতে যত মানুষ ছিল আপনাকে আল্লাহ সবার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আপনার যুগে আরো নবী ছিল, কিন্তু তাদের চেয়ে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ। দুইটা বিষয়, এক আপনারে রিসালাত দিছে আল্লাহ, দুই আল্লাহর সাথে আপনি কথা বলতে পারতেন পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায়। কোন যুগে এটা? মুসা নবীর যুগে। সামগ্রিকভাবে না, সামগ্রিকভাবে তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। মুসা নবী কয় কথা তো ভালোই কইছো, এখন কি সুপারিশ করেন? আলা তারা ইলা মা নাহনু ফিহি, আপনি কি আমাদের বিপদ দেখছেন না, কত কঠিন কষ্টের মধ্যে আছে? ইশফা লানা ইলা রাব্বিক, রবের কাছে সুপারিশ করেন। মুসা নবী জবাব দিবে কদ কাতালতু নাফসান লাম উমার বিকাতলিহা, আমি একজনকে ঘুষি মারছিলাম, ঘুষি মারার সাথে সাথে লোকটা মরে গেছে। কিরম ঘুষি ছিল আল্লাহ জানে, ঘুষি মারলে কি কেউ মারা যায়? কথার কথা। কয়েকজন রে আমি একটু ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই, বান্স করছি, খালি লাগছে না তো, ফাকাদা আলাই, মারা গেছে। আর মুসা নবী কয় আমারে তো হুকুম দেওয়া হয় নাই তাকে মারার জন্য, কিন্তু আমি এরকম একটু আঘাত করছি, বেটা মরে গেছে। আজকে আল্লাহ আমারে ধরলে আমি কি কম? নফসি নফসি নফসি। অথচ মুসা নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়াতেই মাফ করে দিছে, এটা কোরআনে আছে। মুসা নবী বলছে আল্লাহ ইন্নী যালামতু নাফসি, আমি নিজের উপর জুলুম করছি, ফাগফিরলি, মাবুদ আমারে মাফ করে দেন। আল্লাহ পরে বলছে ফাগফারা লাহ, আমি আল্লাহ মাফ করে দিচ্ছি। মুসা নবীর টেনশন যে আমি নবী একজন, আমি এই কাজ করছি, এটা কেমন? অথচ নবুয়ত অবস্থায় করে নাই, কিন্তু নবী হওয়ার আগে এটা। আমি আমার টেনশনে আছি, আমি আজকে সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, ঈসা নবীর কাছে যাও। ফায়াতুনা ঈসা, সবাই ঈসা নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে আনতা রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন। ঈসা নবীকে বলবে আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কালিমা, যেই কালিমা আল্লাহ মারিয়ামের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, এর মানে আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, হও তো হয়ে গেছে, হও তো হয়ে গেছে। ঈসা নবীর আল্লাহ কেমনে বানাইছে? এই যুগে আবার অনেকে কি বলে জানেননি? আচ্ছা যাকে দিয়ার জানবো না, ঈসা নবীর তো আব্বা নাই, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের সন্তান, আদম মাটির তৈরি, তো আমাদের নবীও মাটির তৈরি। তো এরকম একজনে বুঝাইতেছে জনগণরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, যেহেতু আব্বা আদম মাটির, তাই তার সন্তান হবে মাটির। তো বলতে বলতে বুঝাইতেছে, কয়েকজন ছাত্র দাঁড়ায় বলছে হুজুর বুঝলাম আব্বা আদম মাটির, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির। ঈসা নবীর তো আব্বায় নাই, তাহলে ঈসা নবী কিসের তৈরি? এই কথা বইলা নাকি ওহাবি হুজুর করে ঠেকাইয়া দিছে। কারে কয়? ওহাবি হুজুর রে ঠেকাই দিছে, মানে এরকম বইলা কয়। তখন আর ওহাবি হুজুর ওই ছাত্রের সাথেই পারে না, আর আম্মুর সাথে কি পারবো, এরকম বলে আর কি। ঘটনা হইলো কোরআন পড়ে না, তো কিচ্ছু পড়ে না। আল্লাহ কোরআনে বলছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো। আদম মাটির তৈরি, ঈসাও মাটির তৈরি। খালাস খালাস, কোরআনে আছে, পড়ে না, কিচ্ছু পড়ে না। মানে কত কথা যে কয়, আমি এই জন্য মাঝে মাঝে কয়, অনেকে কয় আমি কোরআনের গবেষক, আমি কিন্তু পড়েনি তো না আপনি। কোরআনে আছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম নবীর মতো। খলাকাহু মিন তুরাব, আল্লাহ তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন কুন, হাও, ফায়াকুন, হয়ে গেছে। বলেন ঈসা আল্লাহর কাছে কোন কার মতো? আদমের মতো। তা আদমরে কি দিয়া বানাইছে? তো ঈসারে কি দিয়া? মানে কি সুন্দর যুক্তি দেয়া, কয় কয় ওহাবি হুজুর আটকায় গেছে। কয় আটকাইলো? ওহাবি হুজুর তো কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে দিল।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এগুলো আসলে উদ্ভট কথাবার্তা। এটা সবসময় মনে রাখবেন, হকের সাথে সবসময় থাকবেন। সমস্ত হকের দলিল আছে, কিন্তু বেহকের দলিল নাই। সর্বশেষ অস্ত্র মুখের ভাষা খারাপ। সব হকের দলিল থাকবে, কিন্তু বেহকের কোনো কি থাকবে না। হ্যাঁ, সহিহ বুখারীর 3559 নম্বর হাদিস, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা। রাসূল অশ্লীল ভাষী ছিলেন না, অসৎ আচরণকারী ছিলেন না। ওয়া কানা ইয়াকুল ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। রাসূল বলতেন, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্রটা সবচেয়ে বেশি সুন্দর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোন জায়গায় আছি? ঈসা নবী। তো জনগণ গিয়া কয়, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, বড় বিপদের মধ্যে আছি আমরা। ইশফা লানা ইলা রাব্বিকা, আমাদের জন্য আপনি রবের কাছে সুপারিশ করেন। ভলান্টিয়ার যারা আছেন একটু ফাঁকা করে রাখেন, যেহেতু মানুষ যাইতেছে, কারণ আপনাদের সাথে ঝগড়া হবে না হয়। ভলান্টিয়ার যারা আছেন এখানে দুইজন দাঁড়ায়া কেউ যাইতে চাইলে তাকে যাওয়ার ব্যবস্থা করে দেন। সাবধান, ভুলেও ঝগড়া যাবেন না, আল্লাহর হস্তে কেউ ঝগড়া যাবেন না। এদিক দিয়ে যদি কেউ যেতে চায়, ভলান্টিয়াররা তাকে যাওয়ার ব্যবস্থা করে দেন। কেউ ঝগড়ায় যাবেন না, আল্লাহর হস্তে বলছি আপনাদেরকে, কথা কাটাকাটিও করবেন না, ঠিক আছে না ইনশাল্লাহ? হ্যাঁ, কেউ যেতে চাইলে তাকে যাওয়ার ব্যবস্থা করে দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর ঈসা নবী বলবে, ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ঈসা নবী নিজের কোনো ত্রুটির কথা উল্লেখ করে নাই। লাম ইয়াজকুর যাম্বাহ, তিনি তার নিজের কোনো ত্রুটির কথা উল্লেখ করে নাই। তিনি সরাসরি বলতেছে, ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্যের কাছে যাও। ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد غفر له ما تقدم من ذنبه وما تأخر। এদিক সেদিক যে লাভ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তার আগে পরে কোনো গুনাহ নাই। ওনার কাছে যাও, সব ওনার কোনো গুনাহ নাই, সব মাফ, ওনার কিচ্ছু নাই, কোনো ত্রুটি নাই, ওনার কাছে যাও। ফায়াতুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন সবাই। যাওয়ার পর নবী বলবে, ফান্তালিকু হাত্তা আতি তাহতাল আরশ, আমি রওনা করব আরশের নিচে যাব। ফাআকাউ সাজিদান লিরাব্বি, আরশের নিচে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ার পর সুম্মা ইয়াফতাহুল্লাহু লি মিন মাহামিদিহি ওয়া হুসনিস সানাই আলাইহি শাইআন লাম ইয়াফতাহ লি আহাদিন ক্বাবলি, আল্লাহ আমারে এমন কিছু প্রশংসার বাণী বলার জন্য বলবে যা আগে আর কাউকে আল্লাহ এগুলা শিক্ষা দেয় নাই। আরশের নিচে আল্লাহ আমারই শিখায়া দিবে এমন এমন কিছু প্রশংসার বাণী যেগুলা আমি আল্লাহর কাছ থেকে শিখা, সেদিন আল্লাহর প্রশংসা করব। বুখারীর অন্য বর্ণনায় আসছে, আহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনিহি, এমন এমন শব্দে প্রশংসা করব যা আল্লাহ আমারই শিখাইয়া দিছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়া, ফায়ুকাল, বলা হবে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইরফা রাসাক, মাথা উঠান, মাথা উঠান। সুবহানাল্লাহ। সাল তু'তা, আপনি চান যা চাইবেন তাই দেওয়া হবে। এই বর্ণনায় ইশফা আছে, আর আরেকটা বর্ণনা আছে কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। আর এখানে আছে আপনার ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তাহলে বুখারী সবগুলা বর্ণনা মিলে 3টা বাক্য, মাথা উঠান, চান যা চাইবেন দেওয়া হবে, বলেন যা বলবেন শোনা হবে, সুপারিশ করেন যা সুপারিশ করবেন মঞ্জুর করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার আল্লাহ বলবেন, আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ, আপনার উম্মতের একদল যাদের কোনো হিসাব হবে না তাদেরকে জান্নাতের ডান পাশের দরজা দিয়ে বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দেন। হিসাব হবে না। ওয়া হুম শুরাকাউন নাস ফিমা সিওয়া যালিকা, তবে যেই মানুষগুলা হিসাব ছাড়া জান্নাতের ডান পাশের দরজা দিয়ে ঢুকবে, তারা চাইলে অন্য দরজা দিয়েও ঢুকার অনুমতি আছে। এগো যা ইচ্ছা, ডান পাশের দরজা দিয়েই ওগো কোনো বাধা নাই, তো তোমার যেটা মন চায় এটা দিয়ে ঢুকো, সমস্যা নেই।
রসুল বলেন শোনো, দরজা কারে কয় জানো? আল্লাহ নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ, আন্নামা বাইনাল মাসরা'আইনি মিন মাসারি'i আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজার একটা দরজার দুই পাশের যে কপাট, দুই পাশের কপাট বুঝেননি? একটা দরজা মনে করেন, হ্যাঁ, এটা একটা দরজা, এটা একটা দরজা, তাকান, এটা একটা দরজা। নবীজি বলেন এই যে দুই পাশে দরজার, এই এক দরজার এই পাশ থেকে এই পাশ, কামা বাইনা মক্কা ওয়াহিমিয়ার, মক্কা থেকে ইয়ামানের সনআ যত বড়, যত কিলোমিটার, যত মাইল হবে, জান্নাতের একটা দরজার শুধু কপাটের দূরত্ব এক পাশ থেকে আরেক পাশ এত পরিমাণ। পরে আবার বলছে আও কামা বাইনা মক্কা ওয়া বুসরা, অথবা মক্কা থেকে বসরা পর্যন্ত যত দূর, জান্নাতের একটা দরজা দুইটা কপাটের দূরত্ব এই পরিমাণ। আবার কাফেরের কি অবস্থা হবে জানেন? রসুল বলছে ইন্না মান কিবাইল কাফির, কাফেরের দুই কাঁধ, এই দুই কাঁধ, ইন্না বাইনামা মান কিবাইল কাফির, কাফেরের দুই কাঁধের দূরত্ব মাসিরাতু সালাসাতি আইয়াম লিরাকিবিল মুসরি'i, দ্রুতগামী একজন আরোহণকারী ব্যক্তি ঘোড়ার মধ্যে উইঠা 3 দিনে যেই পরিমাণ দূরে যাইতে পারবে, একজন দ্রুতগামী আরোহণকারী ব্যক্তি অশ্বারোহী 3 দিন টানা ঘোড়া চালায়া যত পর্যন্ত যাবে, যত মাইল যাবে, একটা কাফেরের কাঁধের এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব এত। হ্যাঁ, আজকে ক্লাসে গেছি পড়া, আজকে আমি রবিউল উলুম মাদ্রাসায় আজকে ক্লাসে বসছিলাম, ওই ক্লাসে হাদিসটা গেছে আজকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদেরকে এইভাবে জান্নাতে প্রবেশ করাবো, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আল্লাহ আসবে কিয়ামতের মাঠে, আল্লাহ বান্দাদের সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 6573 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রার বর্ণনা, قال أناس يا رسول الله هل نرى ربنا يوم القيامة, একদল সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা কি আমাদের রব আল্লাহকে দেখতে পাবো? কারে? আল্লাহরে দেখতে চাই কারা কারা? আল্লাহ কবুল করেন, আমরা সবাই একসাথে দেখার তৌফিক দান করেন। সাহাবীরা প্রশ্ন করছে, হুজুর আল্লাহরে দেখমু? তো নবীজি বললেন, হাল তুদারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, সূর্যের নিচে যদি মেঘ না থাকে, এই মেঘ ছাড়া সূর্য তোমাদের দেখতে কোনো সমস্যা হয় কিনা? সূর্যের নিচে মেঘ নাই, এই মেঘহীন সূর্য, এটা দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? আমার সমস্যা হয়? যেটা নিচে মেঘ নাই, এই সূর্যটা স্পষ্ট। ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জবাব দিলেন, না, কোনো সমস্যা হয় না। নবীজি বললেন, হাল তুদারুনা ফিল কমারি লাইলাতাল বাদরি লাইসা দুনাহু সাহাব, পূর্ণিমার রাতে চন্দ্র যেটার নিচে কোনো মেঘ নাই, এটা দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা হয় না। তাহলে সূর্য লাইসা দুনাহা সাহাব, যে সূর্যের নিচে মেঘ নাই, এটা দেখতে সমস্যা হয় না। আর কমার লাইসা দুনাহু সাহাব, যেই চাঁদের নিচে মেঘ নাই, এটা দেখতে আমাদের কোনো কি হয় না, সমস্যা। নবীজি বললেন, তারাউনা রাব্বাকুম কাযালিকা, যেমনি ভাবে সূর্য স্পষ্ট দেখো, চন্দ্র স্পষ্ট দেখো, ঠিক এইভাবে স্পষ্ট কিয়ামতের মাঠে আল্লাহকে দেখবে। আল্লাহ মানুষকে একত্রিত করবেন কিয়ামতের ময়দানে করার পর, ফায়াকুলু মান কানা ইয়াবুদু শাইআন ফালইত্তাবিহু, যারা দুনিয়াতে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে। আল্লাহ বলবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালইত্তাবিহু, দুনিয়াতে যে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে।
ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুশ শামসা, যেই ব্যক্তি সূর্যের ইবাদত করত সে সূর্যের অনুসরণ করবে। নাউজুবিল্লাহ। ওয়া মান কানা ইয়াবুদুল কমার, যে ব্যক্তি ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, আর যে ব্যক্তি চন্দ্রের পূজা করত সে চন্দ্রের অনুসরণ করবে। ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগিত, আর যারা মূর্তি পূজা করত তারা মূর্তির অনুসরণ করবে। এই কথা বলার পর কিয়ামতের ময়দানে সবাই সবার অনুসারী হবে। বলেন তো, যারা সূর্যের ইবাদত করত কিয়ামতের মাঠে তারা কার অনুসরণ করবে? যারা চন্দ্রের ইবাদত করত কিয়ামতের মাঠে তারা কার অনুসরণ করবে? চন্দ্রের। যারা মূর্তির ইবাদত করত কিয়ামতের মাঠে তারা কার অনুসরণ করবে? মূর্তির। ওয়া তাবকা হাদিহিল উম্মাহ, এই উম্মত বাকি থাকবে। ফিহা মুনাফিকুহা, উম্মতের মাঝে মুনাফিকরাও থাকবে। উম্মতের মাঝে মুনাফিকরাও থাকবে। তো উম্মতের মাঝে মুমিনরা আছে, মুনাফিকরা আছে। এরা উপস্থিত যখন থাকবে, ফায়াতিহিম রাব্বুহুম ফি গায়রিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা, মানুষ আল্লাহকে যেই অবস্থায় দেখলে চিনতে পারবে এর বিপরীত অবস্থায় আল্লাহ মানুষের সামনে উপস্থিত হবে। আবার বুঝেন, আল্লাহ রবকে যখন মানুষ রবকে দেখলে চিনবে এটা আমাদের রব, তো আল্লাহকে যেইভাবে দেখলে মানুষ চিনবে আল্লাহ, ওইভাবে না আইসা অন্যভাবে মানুষের সামনে আসবে। আসার পর আল্লাহ বলবে আনা রব্বুকুম, আমি তোমাদের রব। ফায়াকুলুনা নাউযু বিল্লাহি মিনকা, মানুষ বলবে না, আমরা আল্লাহর কাছে আপনার থেকে পানা চাই। দেখেন কি বলতেছে, আমরা আল্লাহর কাছে আপনার থেকে পানা চাই। আবার বলেন, আমরা আল্লাহর কাছে আপনার থেকে পানা চাই। আসলে কারে কইতেছে? আল্লাহকে। কিন্তু আল্লাহরে এরা চিনবে না, আল্লাহ তো অন্য অবস্থায় আসবে। তো যখন চিনবে না, এরা বলবে আমি তোমাদের রব। তখন এরা বলবে না 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 না, আমরা তোমার থেকে আল্লাহর কাছে বানা চাই। হাযা মাকানুনা হাত্তা ইয়াতিনা রাব্বুনা, আমরা আমাদের অবস্থানেই থাকবো যতক্ষণ না আমাদের রব আসবে। ফাইদা আতানা রব্বুনা, আমাদের রব যখন আমাদের কাছে আসবে, আরফনা, আমরা রবকে দেখেই চিনতে পারবো তিনি আমাদের রব। তাহলে এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, আবার বলছি। মানুষের সামনে রব দাঁড়িয়ে থাকবে, রব বলবে আমি তোমাদের রব। জনগণ বলবে না না, আপনি আমাদের রব না, আমরা আল্লাহর কাছে আপনার থেকে বানা চাই। আমাদের রব আমাদের সামনে আসবে, আসলেই আমরা চিনবো। আমরা ততক্ষণ দাঁড়ায় থাকবো যতক্ষণ রব না আসবে। তো এই কথা বলার পর রব চলে যাবে, মানে যে অবস্থায় আসছে ওটা চলে যাবে। ফায়াতিহিম রাব্বুহুম ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা, যেই অবস্থায় দেখলে আল্লাহকে মানুষ চিনবে, এবার আল্লাহ তার আসল অবস্থায় মানুষের সামনে আসবে। আল্লাহ কেমন বলেন? জানি না। বলেন বলেন আল্লাহ কেমন? আল্লাহ জানেন। বলেন বলেন তার মতো কেউ নাই। বলেন তিনি কেমন? বলেন তিনি কেমন? তিনি জানেন তিনি যেমন। ব্যাস, বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ কেমন কিয়ামতের মাঠে যখন আমরা দেখবো তখন বুঝবো আল্লাহ। বাকি এখানে আমাদের আকীদা, বলেন আমার সাথে সবাই, আল্লাহর মতো কেউ নাই। আল্লাহ যখন পরে আসবে মানুষের সামনে, আসার পর আল্লাহ বলবে আনা রব্বুকুম, আমি তোমাদের রব। এবার সবাই বলবে নাম আনতা রব্বুনা, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। ফায়ুদরাবু জিসরু জাহান্নাম, জাহান্নামের পোল স্থাপন করা হবে। জাহান্নামের উপর দিয়ে একটা পোল স্থাপন করা হবে। জাহান্নামের উপর দিয়ে একটা পোল স্থাপন করা হবে। জান্নাত আর হলো কিয়ামতের মাঠ। এই জান্নাত কিয়ামতের মাঠ, মাঝখানে জাহান্নাম, এই মাঝখানে একটা পোল বানানো হবে। এই পোল দিয়ে ইমানদাররা, জান্নাতীরা জান্নাতে যাবে। তো জাহান্নামের উপরে পোল স্থাপন করা হবে। পোলের মধ্যে কি জানেন? ওই পোলটা যখন স্থাপন করা হবে, বিহি কালালিবু মিসলু শাউকিস সাদান, জাহান্নামের উপর যে পুল, এই পুলের মধ্যে সাদান গাছের কাটা। বলেন আমার সাথে, সাদান এক ধরনের, বলেন এক ধরনের কাটা জাতীয় গাছ। তাহলে সাদান হলো আরবের এক ধরনের কাটা জাতীয় গাছ।
এই কাটা জাতীয় গাছের কাটার মতো জাহান্নামের উপরে যেই পোলটা হবে ওই পোলের মধ্যে এরকম কাটা থাকবে। বলেন নাউজুবিল্লাহ। নবীজির সাহাবীদের কথা, আমার আইতুম শাওকাত সাদান, ও সাহাবীরা তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই? সাহাবীরা কয় হুজুর দেখছি। নবীজি কয় শোনো, কালালিব যেটা জাহান্নামের উপরে যে পুলটা হবে, এই পুলের উপর যে কাটা থাকবে, এই কাটাগুলা সাদান গাছের কাটার মতোই হবে। গায়রা আন্নাহা লা ইয়ালামু কদরা ইযামিহা ইল্লাল্লাহ। এই কাটা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কাটাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার দেখেন কি হয়, ফাতাখতাফুন নাসা বিআমালিহিম, আমল অনুযায়ী কাটা মানুষকে ছিনায় নিবে। যার যেই পরিমাণ আমল কাটার মধ্যে ওই পরিমাণ পড়তে হবে। মিনহুমুল মুবাকু বিআমালিহি, কেউ কেউ তার আমলের কারণে ধ্বংস হবে। নাউজুবিল্লাহ। ওয়া মিনহুমুল মুখারদাল, মুখারদাল মানে তাদের মধ্যে কেউ কেউ হবে যার অনু পরিমাণ আমল নামা থাকবে। সুম্মায়ানজু, ওই অনু পরিমাণ ঈমান যার মধ্যে থাকবে এই ব্যক্তিটাও একদিন নাজাত পেয়ে যাবে। দেখেন এবার তো পুলের উপর দিয়া এক পর্যায়ে যাবে, পুলের নিচে জাহান্নাম, ভয়ঙ্কর একটা পরিস্থিতি চলতেছে। এই অবস্থায় জাহান্নাম থেকে আস্তে আস্তে সবাইকে বের করতে করতে সব জাহান্নামী যারা জাহান্নামে থাকবে এদের মাঝে কিছু ইমানদার আছে, তারা বিভিন্ন মেয়াদে শাস্তি ভোগ করবে। আল্লাহ যেন আমগরে এদের মাঝেও না রাখে, আল্লাহ যেন প্রথম চান্সেই জান্নাত দান করেন। এবার আল্লাহ বিচার কার্য শেষ করবেন। হাত্তা ইদা ফারাগাল্লাহু মিনাল কাযাতি বাইনাল ইবাদ, মিনাল কাযাই বাইনাল ইবাদ, বান্দাদের মাঝে বিচার কার্য শেষ করার পর